ছন্ন এন্টারটেনমেন্ট। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি যেই শুটিং ব্লগটা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে সম্পূর্ণ ওয়েব সিরিজের শুটিং হবে। তো আমার যেতে হবে হচ্ছে পার্ক স্ট্রিট ইন্ডিয়ান মিউজিয়াম, ওইখানেই আছে হচ্ছে একটা হস্টেলে। তো ওইখানে হচ্ছে সম্পূর্ণার শুটিং হবে, তো সেইখানেই আমাদের আজকে শ্যুট করেছে। তো চলো যাওয়া যাক, কিভাবে যাচ্ছি, কি হচ্ছে শুটিংয়ে, কিভাবে শ্যুট হয় আর কে কে আসছে শ্যুটে, সব কিছুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। নতুন বন্ধুরা অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশানটা অলে সেট করে নিও, কারণ আমি নিত্যদিনই এই চ্যানেলে নিয়ে চলে আসি আমার ডেলি ব্লগ, মানে আমি ডেলি কী করি, সাথে আছে হচ্ছে ট্রাভেল ব্লগ, ফ্যামিলি ব্লগ, ডেলি ব্লগ এবং শুটিং ব্লগ। তো তার জন্য অবশ্যই কিন্তু তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর তাহলে কি আমাদের নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশানটা কিন্তু তোমাদের কাছে চলে যাবে। বেল নোটিফিকেশানটাও কিন্তু অলে সেট করে নিও। তো আজকের এই শুটিং জার্নি ব্লগ স্টার্ট করা যাক, চলো লেটস গো। ফাইনালি রেডি হয়ে গেছে, এখন বেরিয়ে পড়ছি। এখন বাজে হচ্ছে সকাল 8টা। মেট্রো করে চলে যাব হচ্ছে পার্ক স্ট্রিট। তো তার জন্য প্রথমে যেহেতু দমদম থেকে আমার যেতে হবে, তো আমি ফার্স্টে নাগেরবাজার থেকে অটো করে চলে যাচ্ছে হচ্ছে দমদম স্টেশন। তো দমদম স্টেশন থেকে সকাল 7টায় তো মেট্রো খুলে যায়, তো তার জন্য আমি তো সকাল সকাল বেরিয়ে গেছি, এখন বাজে হচ্ছে 8টা। টিকিট কাউন্টার থেকে পার্ক স্ট্রিটের টিকিট কেটে নিয়ে চলে যাব হচ্ছে পার্ক স্ট্রিট বার্ক মায়ার হোস্টেল। তো চলো কিভাবে যাচ্ছি, প্লাস হচ্ছে কেমন দেখতে হোস্টেলটার, কি হচ্ছে শুটিং, আউটডোর ইনডোর সব কিছু কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব। স্কিপ না করে দেখতে থাকো। চলে এসছে আমাদের মেট্রো, উঠে পড়বো। উঠে পড়ে তো এখন মোটামুটি কিন্তু মেট্রোতে ভালোই ভিড় আছে, সকালের টাইম, অফিস টাইম বলতে পারো। আধা ঘন্টার মধ্যেই পৌঁছে গেছি পার্ক স্ট্রিট। এখান থেকে 10 মিনিট লাগবে আমার যেতে। আমার সেকেন্ড চ্যানেল মৌমিজ হেলদি কিচেন, এই চ্যানেলের ভেতর প্লাস ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দেবো, গেলেই কিন্তু তোমরা দেখতে পাবে বাঙালির নিত্য নতুন রেসিপি কিন্তু আমি সেখানে নিয়ে চলে আসি তোমাদের জন্য। অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভিডিওসগুলো দেখো। হালকা বৃষ্টি পড়ছে, তো আমরা চলে এসেছি হচ্ছে এই হোস্টেলে। চলুন তাহলে দেখা যাক ভেতরটা কেমন। বার্ক মায়ার হোস্টেল, তো এর ভেতরেই কিন্তু আমাদের এন্ট্রি আর প্লাস শুটিং হবে। তো চলো ভেতরটা কেমন তোমাদের সাথে দেখাবো। চলে এসছে কিন্তু সবাই, তো শুটিংয়ের গাড়ি থেকে শুরু করে সব সেট সব কিন্তু রেডি হচ্ছে, এখনও কিন্তু হয়নি, রেডি হচ্ছে। আমাদের ব্রেকফাস্টের সময় হয়ে গেছে, চলে এসছি হচ্ছে 9টা বাজে। এখন আমাদের ব্রেকফাস্ট দেওয়া হয়েছে হচ্ছে পাউরুটি, কলা, চা, বিস্কিট। এখন কিন্তু স্টেজ যেটা হবে এটা হচ্ছে এনজিওর সিনস আছে, তো সেখানে কিন্তু আমি ভিআইপি গেস্ট হিসেবে এসছি, তো সেইখানে সিনসি আছে। তো এটা ইনডোর প্লাস আউটডোর, দুটোই শুটিং হবে। আউটডোরের সেটটা আগে হবে, তো আউটডোরের শুটিংটা কিন্তু এখন করা হচ্ছে। তো সব কিছু রেডি করা হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে হয়। তো জার্নালিজম মানে জার্নালিস্টরা সব দাঁড়িয়ে আছে, এভাবেই কিন্তু হচ্ছে। তো এখানে বাবাইদা কিন্তু চলে এসছে। আর এবার ইনডোরের সিনস যেটা আছে ওটা হবে, কিন্তু ইনডোরের সেট কিন্তু এখনও রেডি হয়ে ওঠেনি, দেখতে পাচ্ছ তোমরা। মোটামুটি কিন্তু রেডি চলছে, অনেকটাই কিন্তু সময় লাগে এই শুটিংয়ের কাজ করতে। মোটামুটি বিকেল হয়ে যায়, সন্ধেও হয়ে যায়, এখন বলতে পারছি না কটায় প্যাক আপ হবে। আমি কিন্তু রেডি হয়ে গেছি, যেহেতু ভিআইপি গেস্ট, তো আমাকে এই শাড়িটাই দেওয়া হয়েছে। রেডি হয়ে গেছি, চলে যাব হচ্ছে শুটিং সেটে। তো ওখানে গিয়ে কিভাবে শুটিং হচ্ছে, কী হচ্ছে, কে আসছে, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। আমরা রেডি হয়ে গেলে কি হবে, এখনও কিন্তু শুটিং ইনডোর সেট রেডি হয়নি, তো এখনও কাজ চলছে, কারণ এই সব কিছু রেডি করতে কিন্তু বেশ সময় লাগে। আর সব
শুটিংয়ের ক্যামেরা সব কিছু রেডি করতেও সেট আপ করতেও কিন্তু অনেকটাই সময় লাগে। শুটিং মানেই হচ্ছে ধৈর্য, সকাল থেকে রাত হয়ে যায়। তো এখন কিন্তু একদম ফ্রন্ট সাইডে মানে একদম সামনের দিকে ভিআইপি গেস্ট হিসেবে বসে পড়েছি। তো এখানেই আমার কিছু সিনস রয়েছে, তো ক্যামেরাও সামনে রয়েছে। আর এই সম্পূর্ণার হিরক লাহিড়ী প্লাস হচ্ছে সহেলি সবাই কিন্তু চলে এসছে। আর এটা দেখতে পাচ্ছ যেটা, এটা হচ্ছে পুরোই কিন্তু শুটিং। তো এরা কিন্তু নাচতে নাচতে সত্যি আমি আর কি বলবো, এতবার কাট 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 হচ্ছে যে নাচতে নাচতে বেচারি সবাই কিন্তু ঘেমে চেমে একাকার। এটা কিন্তু একবার না, মোটামুটি বলতে পারো তুমি 50 থেকে 60 বার ওরা স্টেজে এভাবে নাচছে। তো সকাল থেকে বিকেল হয়ে গেছে, তো ওরা এভাবেই কিন্তু একটু পরপরই নাচ গান করছে আর সেট মানে শুটিং চলছে। তো দেখতে থাকো, পুরো স্কিপ না করে কিভাবে কি হচ্ছে, তোমাদের এক্সপিরিয়েন্স কিন্তু হবে শুটিং সম্বন্ধে। আর তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অলে সেট করে দিও। তাহলে আমার নিত্যদিনের যে ডেলি ব্লগ, ফ্যামিলি ব্লগ, শুটিং ব্লগ প্লাস ট্রাভেল ব্লগ সবই কিন্তু আমি এই চ্যানেলে নিয়ে আসি তোমাদের জন্য। অবশ্যই কিন্তু তোমরা এই ভিডিওগুলো দেখো এবং লাইক করো, দরকার হলে শেয়ারও করতে পারো। আর অবশ্যই আমাকে কমেন্ট করো, তাহলে কি আমি তোমাদের জন্য নিত্য নতুন সব ভিডিওগুলো নিয়ে আসলে আরও বেশি এক্সাইটমেন্ট হব। আরও তোমরা যদি এনকারেজ করো তো আমি আরও নতুন নতুন ভিডিও সব তোমাদের জন্য নিয়ে আসবো। তো এখন কিন্তু শুটিং চলছে, সহেলি কিন্তু চলে এসছে, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। তো শুটিংটা আগে দেখে নাও। আমি যেটা বলছিলাম হ্যান্ডওভার করার পর আমি বাড়াবাড়ি করতাম। হ্যাঁ না একদম ব্যাপারটা আমি দেখেছিলাম, আমি অনেক বেশি এক্সেন্ট্রিক। আমি ওদেরকে আসতে দেখে একবার একটুখানি ওইটা থেকে যাবে, পৃথিবীর বলা থেকে এখানে যাও, এখানে যাও, এখানে যাও, সরম সরমটা থেকে এখন আমাদের লাঞ্চ, ডাল, ভাত, আলু ভাজা, চিকেন, সয়াবিন, ডিম, মাছ সবই আছে, কিন্তু অপশনাল চাটনি পাঁপড়ও কিন্তু আছে। লাঞ্চ হওয়ার পরে আবার একটু সেট রেডি করে নিচ্ছে। তো এখনও কিন্তু শেষ হয়নি, রাত্রে প্যাক আপ মানে হচ্ছে 7টা তো বাজবে। তো এখন কিন্তু আবার মোটামুটি শুরু, ক্যামেরা সব কিছুই কিন্তু একটু ঠিকঠাক করে নিতে হয়, আবার শুটিং শুরু। যাচ্ছি। তো আমি যেটা বলছিলাম মাধ্যমিকের কথা, 15 জন কি রে তুই এখানে হঠাৎ আমার এক আত্মীয় কি, তো আমি যেটা বলছিলাম যে আমি বলছিলাম কি হয়েছে
বাড়াবাড়ি করিস না। আপনাদের শ্রদ্ধেয় হীরক লাহি আমাকে বাড়াবাড়ি করতে বারণ করলেন। আজ আমি একটা ছোট্ট মেয়ের সাথে বাড়াবাড়ির গল্পই শোনাতে চাই আপনাদের। আমি লাস্টেরটা দেবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুবিধা হবে। আমাদের এখন প্যাক আপ হয়ে গেছে, তো টাটা বাই বাই। তো এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। বিকেলের স্ন্যাক্সে ছিল হচ্ছে প্যাটিস এবং কেক আর চা বিস্কিট। তো সব কিছু এখন তো শেষ হয়ে গেছে, এখন সব কিছু খুলে দেওয়ার পালা। এই যেরকম সকাল থেকে রেডি করছিল সেরকম কিন্তু এখন সব কিছু খুলে ফেলতেও অনেকটা সময় লাগবে, মানে পুরো গোছাতে সেট সময় লাগবে। তো আমাদের 7টা বাজে যেহেতু স্ন্যাক্স দেওয়ার পরে আমাদের প্যাক আপ হয়ে গেছে। এখন চলে যাচ্ছি হচ্ছে মেট্রো স্টেশনের দিকে, মানে হচ্ছে পার্ক স্ট্রিট। হাঁটা পথে হচ্ছে আমাদের সময় লাগবে হচ্ছে 10 মিনিট। 10টার পর প্যাক আপ হলে আমাদের গাড়ি দিয়ে দেয়, কিন্তু তার আগে প্যাক আপ হলে কিন্তু আমাদের নিজেদের দায়িত্বে যেতে হয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো। দেখা হবে আবার নতুন ভিডিও নতুন ব্লগে। Chonna Entertainment.